অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরো একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের পাঠানো ফোন কল এবং মেসেজের উত্তর আলহামদুলিল্লাহ প্রদান করা হয়। তো আপনারা যারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসুন অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। আমার শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল আহমদ ইলিয়াস সত্তার কাদেরি রাজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়া, এনার একটি রিসালা রয়েছে 101 মাদানী ফুল। এর মধ্যে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে এভাবে নকল করেন মদিনার তাজেদার শাহেনশাহে আবরার হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। 3 ধরনের লোক আরশের ছায়ায় থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সমস্ত লোক কারা হবে? ইরশাদ করলেন, ওই সব লোক নাম্বার 1 যারা আমার উম্মতের পেরেশানি দূর করবে, নাম্বার 2 আমার সুন্নাত জীবিত করবে, নাম্বার 3 আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। আসুন আমরাও মুহাম্মদ সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনাদের পক্ষ থেকে আসা ফোন কলের দিকে যাই, যে আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার হাতের সমস্যা, টাইট ব্যথা করে, গাছ ব্যথা করে। আমার এই সমস্যার জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার মুসিবতকে দূর করে দিক। জি ধন্যবাদ কাজল ভাই, আপনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে ফোন করেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি বলছেন যে আপনার হার্টের সমস্যা, তার জন্য আপনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি এই আমলটি করতে পারেন, যেটি আমির আহলে সুন্নাত দাওয়াত বারাকাতুহুল আলিয়া ওনার রিসালা অসুস্থ আবিদের পৃষ্ঠা নং 40 এর মধ্যে তিনি বর্ণনা করেছেন, লিখেছেন। তো আপনিও সেই আমল করতে পারেন। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ 75 বার আপনি পাঠ করবেন বা কাউকে দিয়ে পড়াবেন, নিজেও পড়তে পারেন বা কাউকে দিয়ে পড়াতে পারেন। পরে আপনার বুকের মধ্যে আপনি ফুঁক দিবেন। প্রতিদিন এই আমলটি করতে থাকবেন, ইনশাল্লাহ এর দ্বারা আল্লাহ তাআলার দয়ায় আপনার অনেক উপকার হবে এবং আপনার যেই হার্টের রোগ ইনশাল্লাহ আস্তে আস্তে সেটি দূর হয়ে যাবে। আপনি আবার শ্রবণ করুন রুহানি চিকিৎসা, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ 75 বার আপনি পাঠ করবেন প্রতিদিন, যে কোনো সময় আপনার যখন সুবিধা হয় পাঠ করে আপনার বুকের মধ্যে ফুঁক দিবেন। কাউকে দিয়ে পড়াতে পারেন, বুকের মধ্যে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আপনার আল্লাহ তাআলার রহমতে আপনার হার্টের রোগ দূর হয়ে যাবে। এবং সাথে সাথে আমি আপনাকে একটি পরামর্শ দেবো যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে ফ্রিতে তাবিজ দেওয়া হয়। আপনি সেখান থেকে তাবিজ সংগ্রহ করুন। যেখানে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমা হয় আপনি সেখানে গিয়ে তাবিজ সংগ্রহ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি এর দ্বারাও উপকৃত হতে পারেন। জি প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আপনাদের পক্ষ থেকে আসা পরবর্তী কল শ্রবণ করি। কুমিল্লা থেকে এনামুল, আমার ভাইয়ের চাকরি হচ্ছে না, শেষ করতে গিয়ে আটকে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার আত্মীয়কে চাকরির ব্যবস্থা করে দিক, হালাল রুজির ব্যবস্থা করে দিক। জি আমিন। এনামুল ভাই কুমিল্লা থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন, আমাদের সঙ্গে আছেন। আপনি বলছেন চাকরি হচ্ছে না আপনার ভাইয়ের, তো হালাল রুজির জন্য আপনি চেষ্টা করছেন, আপনার ভাই চেষ্টা করছে। তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা হালাল রুজির ব্যবস্থা করে দিক, পেরেশানি দূর করে দিক। আপনি এইভাবে এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে যে কোনো সময় মাকরু ওয়াক্ত ব্যতীত আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ পড়ার পর 2 রাকাত আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আপনি 182 বার ইয়া
লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু, এই ওজিফাটি পাঠ করবেন। আগে পরে একবার করে দুরূদ শরীফ পড়বেন। এরপর আপনার বৈধ চাকরির জন্য আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার দোয়া কবুল হবে এবং একটি হালাল রোজগারের ব্যবস্থা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ নামক কিতাব রিসালার 30 পৃষ্ঠা তিনি লিখেছেন, 30 পৃষ্ঠাতে। তো আপনি আবার শ্রবণ করুন এবং মাদানী চ্যানেলের দর্শক যারা চাকরি চাচ্ছেন বা কোনো একটা হালাল রুজির ব্যবস্থা করতে যাচ্ছেন, তো তারাই এই আমলটি করতে পারে সকলে। সেটি হচ্ছে 2 রাকাত আপনি নফল নামাজ পড়বেন মাকরু ওয়াক্ত ব্যতীত। এরপর সালাম ফিরানোর পর আপনি ইয়া লতিফু 182 বার পড়বেন, আগে পরে একবার করে দুরূদ শরীফ পড়বেন। এরপর আপনি দোয়া করবেন সহজ চাকরির জন্য, সহজ হালাল রুজির জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করবেন আপনার উপর ইনশাআল্লাহুল আজিজ। জি প্রিয় ইসলামী ভাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ করছেন। আসুন আমরা মেসেজের দিকে যাই। আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী থেকে এক ইসলামী ভাই SMS করেছেন, আমার চাকুরির জন্য চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, এবং এর আগে আমি চাকুরি করেছি কিন্তু মন বসে না, কারণ কি? এই ব্যাপারে রুহানি চিকিৎসা যদি থেকে থাকে তাহলে দয়া করে দিবেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, সমস্যা সমাধান করে দিক। আপনি বলছেন যে আপনার চাকরি চেষ্টা করছেন কিন্তু চাকরি হচ্ছে না। প্রথমত আপনি যেটা বলছেন যে আমরা কিছুক্ষণ আগে চাকরির ব্যাপারে একটি ওজিফা দিয়েছি, যে হচ্ছে যে কোনো সময় মাকরু ওয়াক্ত ব্যতীত আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, সালাম ফিরানোর পর ইয়া লতিফু 182 বার পাঠ করবেন, আগে পরে একবার দুরূদ শরীফ পড়বেন। এরপর আপনার হালাল রুজির জন্য আপনি দোয়া করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এর আগে অনেকবার চাকরি করেছেন কিন্তু আপনার চাকরির মধ্যে মন বসে না। তো বোঝা যাচ্ছে যে আপনি হয়তো চাকরি পেয়েও চাকরি ছেড়ে দিয়েছেন এবং আরেকটি চাকরি চাচ্ছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। চাকরিতে বা কাজের মধ্যে মন বসানোর জন্য একটি ওজিফা রয়েছে। তো এরপরও ওজিফা আলহামদুলিল্লাহ, কিন্তু এরপরও আপনার মন মানসিকতা এটি তৈরি করতে হবে যে কোনো প্রকারে আমি চাকরিটা ছাড়বো না, আমি চাকরির মধ্যে চাকরি করতে থাকবো। এই মন মানসিকতা আপনার সৃষ্টি করতে হবে এবং সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যাতে চাকরির মধ্যে আপনার মনটি বসিয়ে দেয়, আপনার মন বসে যেন যায়। তো এই ক্ষেত্রে আপনি এই ওজিফাটি এই রুহানি চিকিৎসাটি শ্রবণ করতে পারেন, আমল করতে পারেন এর উপরে। সেটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু 101 বার একটি কাগজের মধ্যে আপনি লিখবেন অথবা কাউকে দিয়ে লিখাবেন। লেখানোর পরে এটি আপনার গলায় অথবা হাতে আপনি বেঁধে দিবেন তাবিজের মতো ভাঁজ করে, প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে, যাতে পানি প্রবেশ না করে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার হালাল কাজের মধ্যে, চাকরির মধ্যে ইনশাআল্লাহ মন বসবে। যদিও মন না বসে এরপরও আপনি চেষ্টা করতে থাকুন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার কাজের মধ্যে মন বসবে ইনশাআল্লাহ। তো এই আমলটি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার একটি রিসালা পাখি ও অন্ধসাপ এর 31 নং পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন। জি প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আপনাদের পক্ষ থেকে আসা পরবর্তী কল শ্রবণ করি। একজন স্বামী বোন, তার মাথার সব চুল নাকি ঝরে যাচ্ছে। এখন সে কি আমল করলে তার মাথার চুলগুলো ধরবে না আর তার স্বামী কাজকর্ম করতে চায় না, তার সংসারে অশান্তি সৃষ্টি? আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিন। জি আল্লাহ তাআলা আসানি দান করুক। মাথার চুল ঝরে যাচ্ছে এবং পারিবারিক অশান্তি, প্রথমত হচ্ছে পারিবারিক অশান্তিটা হচ্ছে মেইন। তো যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। মাথার চুল না ঝরার জন্য এই ওজিফাটি আপনি করতে পারেন। সেটি হচ্ছে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা লাইল শরীফ, অর্থাৎ সূরা লাইল শরীফ আপনি 41 বার পাঠ করবেন। প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, অর্থাৎ প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর একবার সূরা লাইল, আবার বিসমিল্লাহির রহমানির রহিম, আবার সূরা লাইল, আবার বিসমিল্লাহির রহমানির রহিম, আবার সূরা লাইল শরীফ, এভাবে 41 বার পাঠ করবেন। পাঠ করার পরে আগেবার একবার দরুদ শরীফ অবশ্যই করবেন। এরপর আপনি যেই তেলটি ব্যবহার করেন, ইউজ করেন, যে আপনার যদি সরিষার তেল ব্যবহার করে থাকেন, অনেকে সরিষার তেল মাথায় দিয়ে থাকে, অথবা নারিকেল তেল অথবা যে কোনো তেল আপনি যেটা দিচ্ছেন, তো আপনি সেটার মধ্যে ফুঁক দিবেন, দম করবেন ইনশাআল্লাহ। এই প্রতিদিন ঘুমানোর আগে এই তেলটি আপনার মাথায় দিন, মালিশ করুন ভালো করে, ইনশাআল্লাহ এর দ্বারা আপনার চুল ঝরা বন্ধ হয়ে যাবে। তো এর মধ্যে একটি কথা হচ্ছে যে অনেকে আসলে আজকাল বিভিন্ন ধরনের তেল ব্যবহার করে থাকে। তো খাঁটি যেটি তেল, নারিকেল তেল হোক বা সরিষার তেল হোক, সাধারণত সরিষার তেল খুবই কম ব্যবহার করে থাকে মানুষ, নারিকেল তেলটা বেশি ব্যবহার করে থাকে। তো নারিকেল তেলের ক্ষেত্রে আসলে বাজারে অনেক রকম ভেজাল
চলে এসেছে, যার কারণে আমরা যেই তেলগুলো আমরা ব্যবহার করে থাকি চুল ঝরে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। তো এই জন্য প্রত্যেকে চেষ্টা করবেন যেন খাঁটি নারিকেল তেলটা ব্যবহার করার জন্য। এটা হয়তো বাজারে পাওয়া না গেলেও আপনি ঘরে বসে বানাতে পারেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি খাঁটি নারিকেল তেল ব্যবহার করেন এবং সেভাবে এখানে যেভাবে বলা হয়েছে সেভাবে আমল করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিবেন, চুল পড়া বন্ধ হয়ে যাবে। জি, পরবর্তী দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটি এখানে রয়েছে, তিনি বলছেন যে পারিবারিক ঝগড়া, ওনার স্বামী কোনো কাজকর্ম করতে চায় না তার জন্য। তো আপনি এই আমলটি করতে পারেন। আপনি যে কোনো দিন আপনি আসরের নামাজ পড়বেন, আসর নামাজ পড়ার পর আপনি আসর থেকে মাগরিব এই প্রথমে কিছুক্ষণ ওজিফা পড়বেন, দরুদ শরীফ পড়বেন, যে কোনো দরুদ শরীফ পড়ার পরে আপনি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, এই ওজিফাগুলো আপনি পড়তে থাকবেন একদম মাগরিব পর্যন্ত। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে আপনি কয়েকবার দরুদ শরীফ পড়বেন। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে আপনার স্বামী কোনো একটি কাজ করে, সংসারের মধ্যে যেন কলহ সৃষ্টি না হয়, এর জন্য আপনি দোয়া করবেন। আপনার জায়েজ দোয়া যেটি আপনার অন্তরে রয়েছে আপনি সেই দোয়াগুলো করতে থাকুন। আজান হওয়ার সাথে সাথে আপনি আপনার দোয়া শেষ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই আমল আপনি কয়েকদিন ধরে করতে থাকুন, অব্যাহত রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিবেন। আসুন আমরা পরবর্তী কল শ্রবণ করি। আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, পঞ্চবতী, নারায়ণগঞ্জ। আমার ভাতিজা ও ঠান্ডা জ্বরে ভুগতেছে আর কাশতেছে, মানে ওর ঠান্ডা ভালোই হইতেছে না। আল্লাহ তাআলা শিফা দান করুন। ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল কাদের জিলানী ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে ফোন করেছেন, মাশাআল্লাহ। আপনি আপনার নামটাও খুব সুন্দর, যে আমাদের বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারকের সাথে আপনার নামটি খুবই সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এর সদকায় আপনাকে দোনো জাহানের কামিয়াবি দান করুক। আমাদেরকে হুজুর গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকায় দুনিয়া এবং আখিরাতে আমাদের সকল সমস্যার সমাধান করে দিন। তো আপনি বলছেন যে ঠান্ডা এবং কাশির জন্য আপনি রুহানি চিকিৎসা চাচ্ছেন, আর বিশেষ করে এখন যেহেতু শীতকাল আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেন ঘরে যদি আপনি থাকেন আপনি পায়ের মোজা পরে থাকবেন, যার কারণে ঠান্ডা কম লাগবে, অথবা আপনি ঠান্ডা পানি কম ব্যবহার করুন, পানি খাবেন না, গরম পানি খাবেন, ঠিক আছে, একটু গরম কাপড় বেশি পরবেন। তো ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন না, গরম পানি দিয়ে গোসল করবেন। এই জিনিসগুলো আপনি একটু করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ঠান্ডা জনিত রোগটি দূর হয়ে যাবে। ওখানে চিকিৎসা নিন। এটি হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া, ওনার যে কিতাব ঘরোয়া চিকিৎসা এর 52 নং পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন যে কোনো ধরনের কাশি বা ঠান্ডার জন্য এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে আপনি খাঁটি মধু হাতের মধ্যে নিয়ে এটি দিনে কয়েকবার আপনি খেতে থাকুন, চাটতে থাকুন, হাতে নিয়ে আপনি চাটুন, খেতে থাকুন। ইনশাআল্লাহ এর দ্বারা আপনার কাশি এবং গলার যে সমস্যা, কাশি এবং ঠান্ডা জনিত রোগ, ইনশাআল্লাহ সেটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। মেসেজের দিকে আমরা যাই। একজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লা থেকে বলছেন, আমার মেয়ে সন্ধ্যা হলে রাতে খুব কাঁদে, দুধ খেতে চায় না যখন কাঁদে। আচ্ছা, বয়স 4 মাস বলা হয়েছে। তো এই ব্যাপারে রুহানি চিকিৎসা চেয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। আসলে কান্না, বাচ্চারা তো কান্না করবে, আর কান্না করলে তো দুধ খাবেই না, খাবার খাবেই না। তো আল্লাহ তাআলা আসানি দান করুক। বাচ্চা কান্না না করার জন্য এবং দুধ পান করার জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে ফ্রিতে তাবিজ দেওয়া হয়, আপনি সেই তাবিজটি সংগ্রহ করুন। আচ্ছা, আরেকজন মেসেজ করেছেন, ইসলামী বোন, উনি বলছেন, হাউ ডু মাই আইস আর বেটার। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি আমাদেরকে স্পেশালি এই জিনিসটি বলে দেননি যে আপনার কি রোগ, জি এটি আমাদেরকে বলে, হ্যাঁ কি ধরনের সমস্যা, চোখের সমস্যা বলেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি দৃষ্টিশক্তি হেফাজতের জন্য আপনি এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর আপনি 11 বার ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এই ওজিফাটি পাঠ করতে পারেন। পাঠ করে আপনার উভয় হাতের আঙ্গুলের অগ্রভাগে এভাবে ফুঁক দিয়ে আপনার চোখে মালিশ করুন, চোখ বুলিয়ে নিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার যে দৃষ্টিশক্তি হেফাজত থাকবে। আপনি আবার শ্রবণ করুন, সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর প্রতিদিন আপনি মৃত্যু পর্যন্ত
যতদিন আপনার হায়াত থাকবে ততদিন পর্যন্ত এই আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার দৃষ্টিশক্তি হেফাজত থাকবে। আপনি আবার শ্রবণ করুন 5 ওয়াক্ত নামাজের পর 11 বার ইয়া নূরু পাঠ করে আপনার আঙ্গুলের অগ্রভাগে আপনি ফুঁক দিন, এরপর আপনার চোখের মধ্যে মালিশ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার দৃষ্টিশক্তি হেফাজত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসুন আমরা আপনাদের পক্ষ থেকে আসা কল শ্রবণ করি। আমি আরোরা থেকে ওসমান আক্তার বলেছি। আমার চাচি আম্মুর গলায় ঘা হয়েছে, এটার জন্য কি রকম চিকিৎসা আছে? আল্লাহ তাআলা আপনার চাচিকে শিফা দান করুন। জি, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি বলছেন গলায় ঘা হয়েছে, তো এই রোগের জন্য আপনাকে বলবো, যেহেতু আপনি চট্টগ্রাম আনোয়া থেকে বলছেন, তো দাওয়াত ইসলামের পক্ষ থেকে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমা যেখানে হয়ে থাকে সেখানে ফ্রিতে তাবিজ দেওয়া হয়। তো আপনি বিশেষ করে গলা ঘা ইত্যাদির জন্য একটি প্লেটওয়ালা আমল দেওয়া হয়, আপনি সেই আমলটি করুন, সেই প্লেটটি আপনি খেতে থাকুন, তাদের সাথে কথা বলে তাবিজের জিম্মাদার যা কথা বলে আপনি এই আমলটি করতে থাকুন। আল্লাহ তাআলা চাইলে আপনার গলার ঘা, আপনার চাচি আমার গলার ঘা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ জসিম। তার মানে মেয়ের জামাই আজকে 5-6 মাস লাগি ফোনও করে না, কোনো খোঁজখবর নেয় না। কোন দোয়া পড়লে জামাই আমার খোঁজখবর নিব? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। একটি আমল এমন রয়েছে, সেটি হচ্ছে আপনার যদি কাগজ কলম থাকে আপনি সেটা লিখে দিতে পারেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার একটি রিসালা অসুস্থ আবিদের 49 নং পৃষ্ঠার মধ্যে এই আমলটি লিখেছেন। সেটি হচ্ছে প্রতিদিন আসরের নামাজের পর ওযু করে ওযু অবস্থায় থাকবে, কিছু মিশ্রি নিবে, যেরকম আমরা শীতকালে যখন ঠান্ডা হয় তখন মিশ্রি খেয়ে থাকি, তো বাচ্চাদেরকে খাইয়ে থাকি, সেরকম মিশ্রি আপনি বুঝতে পারছেন, দোকানে গেলে আপনি মিশ্রিগুলো পাবেন। তো কিছু মিশ্রি নিয়ে এর কিছু অংশ আপনি রাখবেন হাতে, এরপরে ইয়া ওয়াদুদু 101 বার পাঠ করবেন, আগে পরে একবার করে দরুদ শরীফ পড়বেন। পাঠ করে আপনার স্বামীর ধ্যান করবেন, আপনি মনে মনে আপনার স্বামীকে স্মরণ করবেন এবং এই ধ্যান করবেন যে এরকম যে আপনার স্বামীর বুকের মধ্যে আপনি ফু দিচ্ছেন, এই মিস্ত্রিগুলো হাতে নেবেন। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এই কাজের কারণে ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার খোঁজ খবর নেবে, আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো যেহেতু আপনার স্বামী আপনার কাছ থেকে দূরে, তো এই আমলটি আপনি করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আপনি আবার শ্রবণ করুন, প্রতিদিন এই আমলটি করুন, যতদিন পর্যন্ত আপনার খবর নিচ্ছে না ততদিন পর্যন্ত আপনি এই আমল অব্যাহত রাখতে পারেন। প্রতিদিন আসর নামাজের পর ওযু অবস্থায় কিছু মিশ্রি আপনার হাতে নিয়ে ইয়া ওয়াদুদু 101 বার পাঠ করবেন এবং ফুঁক দিবেন, মনে মনে ধ্যান করবেন যেন আপনি আপনার স্বামীর বুকে ফুঁক দিচ্ছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার স্বামী খুব তাড়াতাড়ি আপনার খবর নেবেন এবং আপনার সাথে সব সমস্যা যেগুলো থাকবে সেগুলো কি হয়ে যাবে ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং সাথে সাথে আপনি 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে থাকুন এবং নামাজের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন, কেননা আল্লাহ তাআলা কোরআনে পাকে কয়েকবার বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, এরকম অনেক রকম। তো আল্লাহ তাআলা কখনো, আল্লাহ তাআলা শানে এটা নেই যে আল্লাহ তাআলা মিথ্যা বলবেন, মাযআল্লাহ, আল্লাহ তাআলা মিথ্যা থেকে পবিত্র। তো আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা সত্য বলেছেন, শুধু এখন কথা হচ্ছে যে আমাদের বান্দাদেরকে সেই জিনিসটি বিশ্বাস করতে হবে যে আমার আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। তো আপনি অবশ্যই দোয়া করুন 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহ তাআলার কাছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল শ্রবণ। আমার নাম সুজন দেওয়ান। আমার মায়াটা না খাইলে লগে লগে বমি করে ফালাই দেয়। মেয়ের বয়স 8 মাস। 8 মাস। আল্লাহ তাআলা আসানি দান করুন। আচ্ছা, সুজন দেওয়ান ভাই মুন্সিগঞ্জ থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার মেয়ের বয়স 8 মাস, খেলেই বমি করে ফেলে দেয়। তো আল্লাহ তাআলা সমাধান করে দিক। আপনি এর জন্য মেয়ের বমি না করার জন্য একটি তাবিজ রয়েছে, আপনি আমাদের তাবিজাতের যেখানে তাবিজ দেয় ফ্রিতে, সেখানে গিয়ে সেখান থেকে তাবিজ সংগ্রহ করুন। জি প্লিজ লাইভের মধ্যেই চাইলে দর্শক শ্রোতা আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ করছেন, আসুন আমরা আপনাদের কয়েকটি মেসেজ পড়ে নিই। একজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে ইসলামী বোন বলছেন, উনি রোহানি চিকিৎসা করে আমার আম্মার কোমরের ব্যথা সহ সকল অসুখ ভালো হয়ে গিয়েছিল, বাট এই প্রবলেমগুলো আবার হচ্ছে, এর জন্য কি করব? ধন্যবাদ, আপনি আমাদের SMS করেছেন তার জন্য। শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথার জন্য আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে সূরা হাশরের আয়াত নং 21।
এই ওজিফাটি, এই আমলটি আপনি নামাজের পর, আপনি প্রত্যেক নামাজের পর 7 বার পাঠ করবেন। পাঠ করে আপনার হাতের মধ্যে ফুঁক দিয়ে যেখানে যেখানে ব্যথা, যতটুকু পর্যন্ত আপনার হাত যাচ্ছে ততদিন পর্যন্ত আপনি মালিশ করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার শরীরের ব্যথা দূর হয়ে যাবে। আপনি আবার শ্রবণ করুন, সেটি হচ্ছে পারা 28 সূরা হাশরের আয়াত নং 21। এই আমলটি আপনি প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পর আপনি পাঠ করবেন, 7 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনার হাতের মধ্যে ফুঁক দিয়ে যেখানে যেখানে ব্যথা শরীরে সেখানে আপনি মালিশ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার শরীরের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি মেসেজ এভাবে এসেছে, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আমার খালার পাইলস রোগের জন্য কিছু মাদানী ফুল শ্রবণ করতে চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। পাইলস রোগ আসলে সাধারণত আজকাল বেশি দেখা যাচ্ছে, তো এর জন্য আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে অনেক বিস্তারিত তিনি বর্ণনা করেছেন, অনেক কিছু লিখেছেন সেখানে। তো আপনি ঘরোয়া চিকিৎসা নামক কিতাবটি পড়তে পারেন এবং এর 49 নং পৃষ্ঠার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া খুব সুন্দর কিছু ওজিফা দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন। তো সেই আমলগুলো আপনি করতে পারেন। প্রথমত একটি আমি চিকিৎসা আপনাকে আরজ করবো, সেটি হচ্ছে এই আমলটি আপনাকে 6 মাস পর্যন্ত অব্যাহত রাখতে হবে। সেটি হচ্ছে প্রতিদিন 3টি আঞ্জির ফল। তো আপনি 6 মাস পর্যন্ত 3টি আঞ্জির ফল এবং সেই পরিমাণ ওজনের, অর্থাৎ 3টি আঞ্জির ফলের ওজন যতটুকু হবে সেই পরিমাণ আদার মোরাব্বা সকালে খালি পেটে খেতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার পাইলস রোগ সেটি দূর হয়ে যাবে। আদার মোরাব্বা এভাবে বানাতে পারেন, অর্থাৎ মোরাব্বা কীভাবে বানান সেটা আপনারা সবাই জানেন। তো সেই জিনিসটা আদা দিয়ে বানাবেন, আদাকে ব্লান্ড করে সেখানে চিনি ইত্যাদি যেভাবে দিতে হয় সেভাবে দিয়ে আপনি কিছু বানাবেন। এরপরে আপনি প্রতিদিন 3টি করে আঞ্জির ফল খেতে থাকুন। আঞ্জির ফল একটু দামি, আপনি কোনো একটা ভালো দোকানে, আপনি পাশারির দোকানে ইত্যাদিতে আপনি পেতে পারেন। তো সেই আঞ্জির ফল খেতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার পাইলস রোগের যে সমস্যা বলছেন সেটি দূর হয়ে যাবে। দ্বিতীয়ত আরেকটি আপনি আমল করতে পারেন, সেই আমলটি খুবই সুন্দর এবং সহজ। সেটি হচ্ছে আপনি প্রতিদিন সকালে এই আমলটি করতে পারেন প্রতিদিন সকালে। সেটি হচ্ছে 1 টেবিল চামচ আপনি মেথি, যেটাকে আমরা মেথি ডাল হিসেবে রান্না করে খেয়ে থাকে, খাবারের মধ্যে অনেকে ইউজ করে থাকে, এবং সাথে সাথে মাছ, যারা বড়শি জাল ইত্যাদি করে মাছ ধরে তারাও এই মেথি ব্যবহার করে থাকে। তো এই মেথি আপনি কিছু প্রতিদিন 1 টেবিল চামচ মুখে দিয়ে পানি দিয়ে গিলে ফেলুন পুরোপুরো মেথি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এতে আপনার অনেক উপকার হবে। আপনার গ্যাস, পেটে যদি গ্যাস থাকে সেটিও দূর হয়ে যাবে। অনেক উপকারের সাথে সাথে আপনার যে পাইলস রোগ, অর্শ রোগ, সেটিও দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে পাইলস রোগের যেই দানা রয়েছে অর্শ রোগের, সেই দানাটা বিচিটা অনেক সময় মেথি খাওয়ার কারণে ঝরে পড়ে যায়। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া এই মেথির উপর একটি রিসালা লিখেছেন, ছোট একটি কিতাব লিখেছেন, পুস্তিকা, যার নাম হচ্ছে মেথির মাদানী ফুল। তো আপনারা সেটা মাকতাবাতুল মদিনার স্টল থেকে সংগ্রহ করতে পারেন, অথবা দাওয়াত ইসলামের ওয়েবসাইট www.dawatislami.net এতে গিয়ে বুক লাইব্রেরিতে গিয়ে আপনি এই রিসালাটি ডাউনলোড করে আপনি পড়তে পারেন। ইনশাআল্লাহ অনেক মাদানী ফুল আপনি সেখান থেকে পাবেন। জিপি ইসলামী ভাইয়ের মাদানী চ্যানেলে দর্শক আসুন, আপনারা অনেকে আমাদেরকে কল করছেন, কল শ্রবণ করি। আমার নাম মোহাম্মদ সাবির আহমেদ, পঞ্চগড় সদর। আমার আব্বু অনেকদিন ধরে অসুস্থ, ডায়াবেটিস আছে, তারপরে একটু থাইরয়েডের সমস্যা আছে, হাত আর কি উপরে উঠাইতে পারে না বেশি, তো একটু ইস্তেখারা করে দেখতে হবে। আল্লাহ তাআলা আপনার বাবাকে শিফা দান করুক। এটার জন্য আমি আপনাকে রোহানি চিকিৎসা দিচ্ছি, সেটা হচ্ছে ডায়াবেটিসের জন্য। সেটি হচ্ছে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই আমলটি করতে পারেন। পারা 15 সূরা বনী ইসরাইল আয়াত নং 80 এর প্রতিদিন সকালবেলা আপনি এই আয়াতটি শুরু এবং শেষে একবার করে দরুদ শরীফ পড়বেন এবং এই আয়াতটি 3 বার পাঠ করবেন। পাঠ করার পর পানিতে ফুঁক দিয়ে সেই পানি আপনি খেয়ে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ডায়াবেটিস, অর্থাৎ বহুমূত্র রোগ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আপনি আবার শ্রবণ করবেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 3 বার
এই আয়াতে মোবারকাটি আপনি পাঠ করবেন। পারা 15 সূরা বনী ইসরাইল আয়াত নং 80 পাঠ করার পরে আপনি এক গ্লাস পানির মধ্যে ফুঁক দিবেন এবং সেই পানি আপনি খেয়ে নেবেন সকাল এবং সন্ধ্যায়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ডায়াবেটিস রোগ দূর হয়ে যাবে। জি প্রিয় ইসলামী ভাই আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা পরবর্তী কল শ্রবণ করি। আমার নাম সূর্য। আমার একটা সমস্যা, যখন ফার্মাসি দিলে কিছু টাকা পাই, টাকাটা আমার দিচ্ছে না। আল্লাহ তাআলা আসানি দান করুন। জি কুমিল্লা থেকে আপনি বলছেন যে পাওনা টাকা আদায়ের জন্য, তো আপনি এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে প্রতিদিন ইশার নামাজের পর আপনি খালি আসমানের নিচে দাঁড়িয়ে খালি মাথায় উঁচু অবস্থায় 11 বার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পরে ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব এই ওজিফাটি পড়বেন এবং শেষে আবার 11 বার দরুদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার পাওনা টাকা আদায় হয়ে যাবে। যতদিন পর্যন্ত আপনি এই টাকা পাননি ততদিন পর্যন্তই আপনি এই আমল করতে থাকুন। আরেকটি মাদানী ফুল এভাবে আমরা পেতে পারি। আসলে অনেকে আমরা যে আমাদের যে সমস্যা আছে, মুসিবত আছে, সেগুলো অপরকে বলে বেড়াই। তো এই অপরকে না বলার চাইতে ধৈর্য ধারণ করাটাই উত্তম, কেননা ধৈর্য ধারণের মধ্যে অনেক ফজিলত রয়েছে। কেননা আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে ইরশাদ করেন, যার সম্পদ বা প্রাণের উপর বিপদ আসে অতঃপর সে এই বিপদকে গোপন রাখে এবং মানুষের কাছে সেটার অভিযোগ করে না, আল্লাহ তাআলার উপর এটা দায়িত্ব হচ্ছে তাকে মাফ করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে, অসুস্থতার মধ্যে, পেরেশানির মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। জি প্রিয় ইসলামী ভাইয়ের মধ্যে এই চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা পরবর্তী কল শ্রবণ করি। আমি রাশি থেকে বলছি, মোহাম্মদ আনিল ভাই। আমার এই যে পাওটা ভাঙে গেছে পুরের মাঝখানে, অনেক চিকিৎসা নিচ্ছি, এখানে কোনো কাজ হচ্ছে না, ইনফেকশন যায় না। এর জায়গায় আমি কি রুহানি চিকিৎসা নিতে পারি? আল্লাহ তাআলা আসানি দান করুন, শিফা দান করুন। জি আইনাল হক ভাই, আপনি আমাদেরকে এসএমএস করেছেন রাজশাহী থেকে, বলছেন যে আপনার পা ভেঙে গেছে। তো এর জন্য আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানে তাবিজ দেওয়া হয় ফ্রিতে, আপনি সেখানে গিয়ে তাবিজাতের স্টলে গিয়ে আপনি সেখান থেকে তাবিজ সংগ্রহ করুন এই আপনার পায়ের ব্যথার জন্য, পায়ে ইনফেকশন না হওয়ার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আপনি প্রতিদিন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন 100 বার করে একান্ত মনে, এবং আপনার যেখানে আপনার ব্যথা সেখানে দম করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও ইসলামী ভাইয়ের আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দাওয়াত ইসলামের উদ্যোগে বিভিন্ন জায়গায় সাপ্তাহিক ইজতিমার ব্যবস্থা হয়ে থাকে। আপনার সাপ্তাহিক ইজতিমা অংশগ্রহণ করুন, ইনশাআল্লাহ অনেক ইলমে দ্বীন হাসিল হবে। এছাড়াও সাপ্তাহিক ইজতিমার পর ফ্রিতে তাবিজাতে আত্তারিয়ার ব্যবস্থাও করা হয়ে থাকে, সেখান থেকেও আপনারা বিভিন্ন তাবিজাত সংগ্রহ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের মুশকিলকে দূর করে দিক। আসুন আমরা আপনাদের পক্ষ থেকে আসা ফোন কল শ্রবণ করি। বসিয়ে চলে থাকে আমার সমস্যা হলো মাথা চুল যাচ্ছে, বুঝছে? তো আমি 2-3 বার মাথা চুল মনে করেন যে কামাই ফেলাইছি, তারপরও ঠিকভাবে উঠতেছে না। আল্লাহ তাআলা আপনার মাথার সমস্যাকে দূর করে দিক। মাথার চুল পড়ে যাচ্ছে, হ্যাঁ আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। আমি কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানে আপনাদেরকে আদেশ করেছিলাম, সেটি হচ্ছে নারিকেল তেল, খাঁটি নারিকেল তেল বা সরিষার তেল আপনি ব্যবহার করুন, মাথায় দিন, আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। এবং সাথে সাথে এরপরে যদি আপনার চুল পড়া বন্ধ না হয়, আপনি ওযু সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 41 বার সূরা লাল শরীফ পড়বেন। অর্থাৎ প্রত্যেকবার আপনি সূরা লাল শরীফের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে তেলটি ব্যবহার করেন, নারিকেল তেল হোক, সরিষার তেল হোক, তার মধ্যে আপনি ফুঁক দিয়ে আপনি প্রতিদিন ঘুমানোর আগে সেখান থেকে তেল নিয়ে আপনার মাথায় ভালোভাবে মালিশ করুন, যাতে চুলের গোড়ায় পৌঁছে এবং আপনি ঘুমিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার চুল ঝরা বন্ধ হয়ে যাবে। শুনে আমরা আপনাদের পক্ষ থেকে আসা কল শ্রবণ করি। আমি আপনার থেকে মোহাম্মদ রানা বলতেছি। আমার বোনের ছেলে 5 বছর বয়স, দেখতে লাগে যে কথাবার্তা বলতে পারবে না, রুহানি চিকিৎসা। আচ্ছা, আপনার বোনের ছেলের কথা বলেছেন, আল্লাহ তাআলা আসানি দান করুন। রানা ভাই, আপনি যে রোগের কথা বলছেন যে দেখতে দুর্বল মনে হয় এবং কথাবার্তা বলতে পারেন, এরকম কিছু, যেটা আমরা বুঝেছি। তো আপনার কাছে আরো হচ্ছে যে আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে ফ্রিতে তাবিজ দেওয়া হয়। আপনি যে কোনো সাপ্তাহিক ইজতিমার মধ্যে বৃহস্পতিবার ঈশার নামাজের পর বিভিন্ন জায়গায় চট্টগ্রামে ইজতিমা হয়, আপনি সেখানে আসুন এবং সেখান থেকে আপনার বোনের ছেলের জন্য আপনি তাবিজ সংগ্রহ করুন ফ্রিতে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। জি প্রিয় ইসলামীরা, আমরা আপনাদের পক্ষ থেকে আসা পরবর্তী কল শ্রবণ করি। আমার নাম মোহাম্মদ হাটমান্নু, চট্টগ্রাম থেকে। আমার পায়ে ক্ষেত রোগ। আল্লাহ তাআলা আসানি দান করুক,
শ্বেত রোগের জন্য আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে ফ্রিতে তাবিজ দেওয়া হয়, আপনি সেখান থেকে তাবিজ সংগ্রহ করুন। জি, পরবর্তী কল চালিয়ে দিন। কুমিল্লা থেকে মোহাম্মদ রাফেল। আমার আম্মু পুরা শরীরে ব্যথা। আল্লাহ তাআলা আপনার মাকে শিফা দান করুন। জি ভাই, ব্যথার জন্য আমরা কিছুক্ষণ আগে ওজিফা দিয়েছিলাম, কয়েকটি ওজিফা দিয়েছিলাম, সেই ওজিফাগুলো আপনি আমল করতে পারেন। এবং সাথে সাথে যদি শরীর বেশি ব্যথা হয় তাহলে ওই ওজিফাটি 7 বার পাঠ করে আপনি নিজের শরীরে নিজেও ফুঁক দিতে পারে বা কাউকে দিয়ে ফুঁক দিয়াতে পারে। ইনশাল্লাহ এই আমলটি প্রতিদিন করতে থাকুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে শরীরের ব্যথা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, কুমিল্লা লাকসাম থেকে বলছিলাম। আমার ওই ভগ্নিপতি আর কি, ওনার বয়স 35 বছর। ওনার মাথার মধ্যে পরীক্ষা করাইলাম, ডাক্তার বলছে ব্রেন টিউমার। এখন বলতে অপারেশন করতে হবে আর কি, রিস্ক আছে। রুহানি যদি একটা চিকিৎসা দিতাম তাহলে ভালো হতো আর কি। আল্লাহ তাআলা আসানি দান করুন, শিফা দান করুন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। আপনি প্রথমে আমি আপনাকে বলবো যে ব্রেন টিউমারের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন সেই রোগটি দূর হয়ে যায়। এবং সাথে সাথে আপনাকে যে আমলটি আমি বলবো সেই আমলটি হচ্ছে, প্রথমে দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানে তাবিজ দেওয়া হয় আপনি সেখান থেকে আপনি তাবিজ সংগ্রহ করুন এই রোগের জন্য। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে হয়তো আমার মনে হয় সেই এরপর যদি আপনি আমল করেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ব্রেন টিউমারের। তো আপনি সেই আমলটি করতে থাকুন। এটাও করতে পারেন যে 111 বার প্রতিদিন ইয়া সালামু পাঠ করে রোগীর মাথার মধ্যে প্রতিদিন ফুঁক দিয়ান। এবং সাথে সাথে দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে তাবিজ দেওয়া হয় আপনি সেখান থেকে তাবিজ সংগ্রহ করে আপনি তাবিজ ব্যবহার করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে ব্রেন টিউমার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, প্রিয় ইসলামী ভাই আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে একেবারেই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। তো আপনারা হয়তো বা এখনো আমাদেরকে অনেকে কল করছেন, মেসেজও করছেন। তো ইনশাআল্লাহ আপনাদের এই ফোন কলের উত্তর এবং মেসেজের উত্তর পরবর্তী অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করা হবে। আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক রুহানি চিকিৎসা আপনারা হাসিল করতে পারবেন এবং অনেক ইলমও আপনাদের অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোনো জাহানের কামিয়াবি নসিব করুক। আসুন আমরা সম্মিলিতভাবে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বা তুফাইলে মুস্তাফা আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আমাদেরকে যারা বিভিন্ন পেরেশানি, মুসিবত, অসুস্থতা, রোজগারহীনতা, অভাবহীনতা, আল্লাহ যে যে পেরেশানি নিয়ে কল করেছে, মেসেজ করেছে, আল্লাহ সকলের পেরেশানিকে তুমি দূর করে দাও, সকলের মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ যারা কল করেছে কিন্তু এর উত্তর প্রদান করতে পারেনি, আল্লাহ ওনাদের সমস্যাকেও তুমি দূর করে দাও। আল্লাহ আমাদেরকে দোনো জাহানের কামিয়াবি নসিব করো। আল্লাহ আমাদের সকলের নেক ও জায়েজ ফরিয়াদকে তুমি কবুল করো। যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে হাত উঠিয়েছে, আল্লাহ সকলের নেক ও জায়েজ হাজত তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামের এই সুন্দর মাদানী পরিবেশে সম্পৃক্ত থাকার তৌফিক দান করো। আল্লাহ ঈমান আর আফিয়াতের সাথে মৃত্যু নসিব করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো